আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিন্তু সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে মঙ্গলবার, তো মানে আজ থেকেই আর কি রুটিন শুরু। সেই আগের মতন আর কি সকালবেলা ওঠো, রান্নাবান্না করো। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবার রান্নাঘরে যাব। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। দেখো, এই ভেন্ডি কাটতেই এতক্ষণ টাইম লেগে গেল, প্রায় আধ ঘন্টা। আর অনেকটা ভেন্ডি, প্রায় এক বাটি ভেন্ডি হয়েছে। ভাজলে তো অল্প হয়ে যায়, তো সবকটা ভেন্ডিই দিয়ে দিয়েছি। আর রাখলাম না, রাখলে ওই একটা দুটো আবার কী করবো, সেই জন্য সবকটা ভেন্ডিই দিয়ে দিয়েছি। তো অনেকটা টাইম লেগে গেল, এটাই আর কি, একটা একটা করে কাটতে হয় না। তো ওখানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ভেন্ডিগুলো দিয়ে ভাজা করে নেব। ওখানে একটা পাখি এসছে, দেখো, এই যে পাখিটা, কি সুন্দর লাগছে না দেখতে? যা 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 উড়েই গেল, পাঁচিলে গিয়ে বসেছে। বেশ সুন্দর লাগছে পাখিটা, কালারটাও খুব সুন্দর। আর আমার গাছের কন্ডিশন এরকম আছে, কালকে জল দিয়েছি তো, আর শুকনো পাতাগুলো না সব ফেলে দিয়েছি। আর এখন আপাতত এরকম আছে। ফুল গাছটা নিয়ে একটু টেনশন হচ্ছিল, এত সুন্দর ফুল দিচ্ছিল, সব পাতা ঝরে একদম ন্যাড়া হয়ে গেছে। জানি না বাঁচবে কি না। কালকে এই গোড়ার মানে যা ঘাস জঙ্গল টঙ্গল ছিল সেগুলোকেও সব তুলে ফেলেছি। তুলসী গাছটা গেছে, তুলসী গাছটা আগে একটু মরা মরাই ছিল, বাট ফুল গাছটা নিয়ে একটুখানি কীরকম লাগছে। দেখা যাক কত দূর কী হয়। কালকে এগুলোকে তো দিলাম, ভালো করে জল টল দিয়ে দিয়েছি, কত দূর কী হয় দেখা যায়, তোমাদেরকে জানাবো। আর আজকে দেখো রান্নাবান্নার পরে কিন্তু হাতে একটু টাইম ছিল, আর ঘরে দুধও ছিল, সেই জন্য আমার আর পাপার জন্য দুজনের জন্য কিন্তু 2 কাপ চা বানিয়ে নিয়েছি। অনেক দিন পর কিন্তু এইভাবে আর কি চা বানানোর সময় পেলাম। আর এই কদিন তো এমনিও সকালে অত রান্নাবান্না করছিলাম না, আজকে থেকেই যেহেতু শুরু হলো রুটিন, তো হয়ে গেছে টাইমের মধ্যে। তো সেই জন্যই মানে 2 কাপ দুজনের জন্য আর কি চা বানিয়ে নিলাম। আর চায়ের কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। কালকে তো অনেক জামা কাপড় কাচা ধোয়া করেছিলাম, তো সব ভিজে শুকায়নি। কালকে একটু বেলা হয়ে গেছিলো, তাই ভাবছি এখন সব দিয়ে দিই। সব তো এখানে ধরবে না, মেনলি এই জিন্সের প্যান্টগুলো দিয়ে দিই, নাহলে শুকোবে না। আজকে রোদ উঠেছে ভালো, কালকে বৃষ্টি বৃষ্টি হয়েছে, সেই কারণে কালকে আর মানে শুকায়নি, কিচ্ছু শুকায়নি। তো যতটা ধরে এখানটায় দিয়ে দিই, বাদ বাকিটা ঘরেই মেলা থাকবে। ভারী ভারী জিন্সের প্যান্ট এগুলো শুকায়, আমাদের বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। এই যে এতগুলো ব্রেড সেকে উপরে পিনাট বাটার দিয়ে নিয়েছি। তো অনেকগুলোই দেখতে পাচ্ছি, 6টা আছে, বাবাইয়ের 3টে, আমার 3টে। তো বাবাই ঘুম থেকে উঠে গেছে আজকে তাড়াতাড়ি, আর ব্রেড ছিল সেই জন্য ব্রেডটা সেকে নিলাম। তো আজকে বাবাইয়ের এখনও ফ্রেন্ড আসেনি, আজকে বলেছে নাকি? আসে তো বলছি 10টা বাজে আসবে। এই কদিন বাড়ি ছিলাম না,
এই কয়েকদিন আসিনি, কালকে আবার এসেছিল। তো আজকে দেখি এখন আসি কিনা। দিয়েছে হোমওয়ার্ক দেখে নিবি। মনে থাকে এত যে গেছিলাম, মনে থাকে না? আমার দুটো শেষ, তোমার এখানে একটাও শেষ হবে না। বললে করে রাখে। আমি খাবো, আমি খেতে পারবো। এই হচ্ছে আজকের মেনু। এখানে রয়েছে ভাত, আজকে একদম সিম্পলি রান্নাবান্না করেছি। সয়াবিন আলুর তরকারি আজকে না, মানে সয়াবিন আলুতে কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাবান্না করেছি। ওই জন্য একটু সাদা সাদা মতন আর কি দেখতে হয়েছে। ঠিক আছে, কয়দিন বাইরে বাইরে খেয়েছি তো ওই জন্য একটু তেল মশলা কম দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করেছি। আর এখানে ডাল করেছি বলেই সয়াবিনটা একটু শুকনো রেখেছি। ডাল আছে আর এই যে ভেন্ডি ভাজা। দেখো কতগুলো ভেন্ডি কেটেছি আর ভাজার পরে এইটুকু হয়ে গেছে। তো এখানেও ডাল আছে, অনেকটা ডাল একটু বেশি করেই করেছি। কি খাওয়া দাওয়া লাগবে নাকি? হ্যাঁ, তোমার ফ্রেন্ড খাবে? হ্যাঁ, জিজ্ঞেস করেছো? হুম, তাই? তাহলে আসো, চলে আসো। ঘরের কি অবস্থা করেছে। তো দেখো বাবাইকেও খেতে দিয়ে দিয়েছি, ওর ফ্রেন্ডকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমার জন্যও একবারে ভাত নিয়ে নিয়েছি, যে ওদেরকে দিয়ে তারপরে আমি একবারে খেয়ে নেব। তো দেখো এতগুলো জামা কাপড় সব শুকিয়ে গেছে, এবার এগুলো সব ভাঁজ করতে হবে। আরও টুকটাক শুকিয়েছিল, সেগুলো মানে ভাঁজ করে দিয়েছি। এগুলো এবার ভাঁজ করি বসে বসে, অনেকগুলো রয়েছে। ভালোই জায়গা করে নিয়েছে। হ্যাঁ, কি সুন্দর পাঁচখানা। আমি একটা নেব। তুই কোন কি কালারেরটা নিবি? ব্রাউন। পাপিতের মা। এই যে আজকে তো মঙ্গলবার, তো বাবার ড্রয়িং রয়েছে, এক সপ্তাহ পর যাচ্ছে ড্রয়িং ক্লাসে। তো ওকে দিয়ে আমি রুমে চলে যাব, আজকে আর এদিক ওদিক কোথাও যাব না। তো বাবাইকে তো ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসেছি, ওকে দিয়ে আমি চলে এসেছিলাম। তারপরে টাইম যখন হয়ে গেছে তারপর আবার গিয়ে নিয়ে এসেছি। তো আজকে একটুখানি দুধ গরম করে দিলাম ওকে, দুধ আর একটু বিস্কিট দিয়েছি আর কি। ও এই বিস্কিটটাই খেতে পছন্দ করে, সেই কারণে। দুধটা গরম আছে, দেখি দেখি কী করে। কি করছিস? কি খেলা এটা? হ্যাঁ, সিক্রেট হ্যাঁ না, সারা ঘরেই মানে ছড়িয়ে ছিটিয়ে। তো এই যে অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। তো সন্ধ্যাবেলা বাবাইকে নিয়ে তো ড্রয়িং থেকে চলে এসেছিলাম, আজকে আর বাজার টাজার যাইনি। তো ওকে ড্রয়িংয়ে দিয়ে চলে এসেছি, তারপরে আবার পরে আবার আনতে গেছিলাম। তো ওকে নিয়ে এসে না, মানে সন্ধ্যাবেলা আজকে রান্নাঘরের অনেক কাজ সারলাম। মানে কৌটো কাউটিগুলো সব অগোছালো হয়েছিল, যেই চানাচুর নিয়ে এসেছিলাম বা টুকটাক যা নিয়ে এসেছিলাম না, সব কৌটোতে ঢালতে হতো। সে সমস্ত প্রচুর কাজ ছিল, সে সমস্তই কাজ আজকে করছিলাম। আর বাবাইকে নিয়ে আমি আর বসিনি করতে, ওকে করতে দিয়েছিলাম, ও নিজে নিজেই করেছে। তারপর যাই হোক রাতে ভাত মানে একটু কম হয়েছে, তো আবার রুটি বানিয়েছি, দুটো রুটি বানালাম, আমি রুটি খেলাম আর কি, আর ওদের ভাতে হয়ে গেছে। তো এইগুলো করে খাওয়া দাওয়া সেরে বাসন টাসন ধুয়ে আসলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর বাবাই আর ওর পাপা এখনও ওই করে মানে ফোন দেখছে ওরা। তো আমি চলে এসেছি সমস্ত কাজবাজ সেরে। তো চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই।